হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। আপনার অন্তরের শক্তি পাল্টা আঘাত করছে আপনাকে। আপনি কোনোভাবেই পজিটিভ থাকতে পারছেন না। আপনাকে প্রতিটা মুহূর্তে কষ্ট ভোগ করতে হচ্ছে, প্রতিটা মুহূর্তে আপনাকে আঘাত করছে। কি জন্য আপনাকে আঘাত করছে? আপনার রিলেশন নিয়ে আঘাত করছে, আপনার পরিবার আপনাকে আঘাত করছে, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে আঘাত করছে। পাল্টা আঘাত কিসের জন্য করছে? আপনার জীবনে যতটা আপনার পাবার দরকার ততটা আপনি পাচ্ছেন না। আপনি কোনোভাবেই পজিটিভ থাকতে পারছেন না। আপনার মনের ইচ্ছে অনিচ্ছেগুলো কেউ দাম দিচ্ছে না। এরকম সিচুয়েশনের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকে রিডিংটা আপনার জন্য। এটা একটা টাইমলেস রিডিং। যখন রিডিংটা তোমার সামনে আসবে বা আপনার সামনে আসবে তখনকার জন্য রিডিংটা আপনার। ঠিক আছে? আজকে যে রিডিংটা করব, অন্তরের শক্তি পাল্টা আঘাত করছে। দেখুন, আমাদের অন্তরই সব কিছু। অন্তর আত্মা যা আমাদের করার দরকার সেটাও করছি, যেটা করার দরকার নেই সেটাও করছি। যার জন্যই অন্তরের আত্মা আমাদের পাল্টা আঘাত করছে। এখানে বিশেষ করে আমি একটা কথা বলবো, যারা নাকি সবসময় নিজেকে ফলো করে, নিজের অন্তর আত্মাকে ফলো করে, তারা দেখবেন ধীরে ধীরে না একটা সুপথের দিকে যাবেন। আপনি যখনই নিজের প্রতি ধ্যান দেবেন, নিজেকে বোঝার চেষ্টা করবেন, নিজেকে পাল্টানোর চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা অলৌকিক শক্তি কাজ করবে। আমার রিডিংগুলো দেখে প্রতিটা মানুষ যেন পজিটিভ থাকে, সেই জন্যই আমি সেভাবে রিডিংগুলো দিই। যে রিডিংগুলো আর কিছু না হলেও জীবনে সফলতাটা অন্তত দেখাবে। ঠিক আছে? আমি চাই তোমাদের ভালোবাসা বা আপনাদের ভালোবাসায় রিলেশনের প্রবলেমগুলো সলভ হয়ে যাক। আপনার পার্টনারকে নিয়ে প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাক। আপনার পরিবারকে নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাও যেন সলভ হয়ে যায়। ইভেন এটা আমি বলবো, অনেকের মানে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, ওয়াইফ ছেড়ে চলে গেছে, এরকম সিচুয়েশনে যারা আছো, যারা আছেন, যারা অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার দিন যেন ফুরিয়ে আসে। দেখুন, মন একটা জিনিস, মন কিন্তু কোনোভাবেই ধরে রাখা যায় না। দেখবেন আপনার মনটা, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার মনটা হয়তো সেই মানুষটার কাছে পড়ে আছে। আপনি যা চাইছেন সেই দিকে আপনার ধ্যানটা আছে। দেখুন, মন কোনো সময় স্থির নেই। মন হচ্ছে চঞ্চল, মা লক্ষ্মীর মতো। মা লক্ষ্মী যেমন চঞ্চলা, মা কোনো জায়গায় এক জায়গায় স্টে করে না, মায়ের মতোই আমাদের মন। ঠিক আছে? দেখব আপনার অন্তরের শক্তি পাল্টা আঘাত করছে কেন, কি কারণ। থ্যাংক ইউ ইউনিভার্স, কী জন্য আপনাকে এত কষ্ট দিচ্ছে। আর একটা কার্ড নেব, চলে এসছে। আপনাকে আপনার অন্তরের শক্তি পাল্টা আঘাত করছে। এখানে দেখুন, আপনার মধ্যে যে শক্তিটা আছে, সেই শক্তি যদি আপনাকে পাল্টা আঘাত করে
তাহলে আমি বলবো যে সবটাই আপনার মনের ব্যাপার। আপনি চাইলে আপনার মনকে পরিবর্তন করতে পারেন। আপনার এমন কিছুর দিকে একটা টার্গেট আছে যে টার্গেটটা আপনি ফুলফিল করতে চাইছেন। সেটা আপনার রিলেশন হতে পারে, সেটা আপনার কর্মযোগ হতে পারে, সেটা আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন হয়তো সেটা হতে পারে, আপনার অর্থের দিকে কোনো প্রবলেম হতে পারে, আপনার ভালোবাসার মানুষটার জন্য হতে পারে। কারণ আপনার মনের মানুষটা আপনার কাছে চলে আসবে কি না, আপনার মধ্যে যে চিন্তাধারাগুলো সেগুলো আপনাকে পাল্টা আঘাত করছে। আপনার চাওয়া, আপনার পাওয়া সেটা আপনি অবভিয়াসলি পাবেন। কেননা এটাই সত্যি, এটাই সত্য। সত্য এই জন্যই যে আমরা যা চেয়ে থাকি সেটাই আমরা পাই। আমরা যদি অন্তরাত্মা দিয়ে কোনো কিছু ঈশ্বরের কাছে ব্লেসিং দিয়ে থাকি, ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি, তাহলে সে প্রার্থনা ঈশ্বর অবভিয়াসলি স্বীকার করে নেবে। কারণ ঈশ্বর সর্বতরে আমাদের সাথে আছে। এটা আপনাকে অন্তরের আত্মা দিয়ে বলতে হবে, আপনার ভেতর থেকে বলতে হবে। যখনই আপনি আপনার অন্তরাত্মার থেকে কিছু বলবেন, সেটা আপনি 100% পাবেন। জীবনে আমাদের এটুকুই চাওয়া পাওয়াটা, আর আমরা সব সময় ফলো করি যে কে আমাকে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে আমাকে আঘাত করলো, এই সমস্তই আমরা নিয়ে সব সময় বেঁচে থাকি। আমরা চাই ধন সম্পদ, ভালোবাসা, ভালোবাসার মানুষ, এগুলো তো চাই। এগুলোর মধ্যে আমাদের সব সময় ধ্যান জ্ঞান থাকে। এমনও মানুষ আছে যে নিজের মানুষটার জন্য, মনের মানুষটার জন্য, ভালোবাসার মানুষটার জন্য দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। যাই হোক, আপনার সেই সুদিনটা কবে আসবে? আপনার হয়তো দেখা গেল আপনি ভাবতে ভাবতে সেই ভাবনাটাকে নেগেটিভভাবে ভাবতে শুরু করেছেন। যখনই আপনি নেগেটিভভাবে ভাবতে শুরু করবেন, তখন আপনাকে অন্তরের শক্তি পাল্টা আঘাত করবে। আপনার নিজেকে সবসময় ফলো করতে হবে, নিজের মনের মধ্যে কি চলছে, যেটা অন্তরাত্মা চাইবে সেটাই আপনার সাথে ঘটবে। আমরা সবসময়ই ঈশ্বরের কাছে শরণাপন্নে থাকি, ঈশ্বরের কাছে উইশ করে থাকি। দেখুন, আমাদের ইচ্ছে কিন্তু পূর্ণ হয়। দেখবেন কিছু কিছু মানুষ আছে যে মায়ের কাছে প্রার্থনা করেছে, তার চাকরিটা হয়ে গেছে। মায়ের কাছে প্রার্থনা করেছে, সে মানুষটার রোগটা কমে গেছে। সে হয়তো অসুস্থ ছিল, এমন কিছু প্রবলেম ওনার ছিল যেটা ডক্টরও সারাতে পারছে না। ইভেন দেখুন, মায়ের কাছে প্রার্থনা করছে, মা রোগটাকে সারিয়ে দিচ্ছে। এরকম প্রচুর আছে দেখবেন। এটা কিছুই নয়, এটা সবটাই হচ্ছে আমাদের অন্তরের আত্মা। কঠিনতম রোগ সেরে যাচ্ছে ঈশ্বরের আরাধনায়, যেটা ডক্টরও সারাতে পারে না। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে, 2 অফ সোর্স। দেখুন, আপনাকে এমন কিছু মানুষ আছে যে আপনার চোখ বেঁধে রেখেছে। আপনি সত্যটাকে দেখতে পাচ্ছেন না, ঠিক ভুল আপনি বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। বাট আপনি মনে মনে কোনো টার্গেট নিয়ে আছেন। আপনি হয়তো ভাবছেন যে আমি এই কাজটা সাকসেস করব, বাট অন্য দিক থেকে দেখা গেল আপনার বাধা আসছে। তখনই আপনার মন, আপনার আত্মা উল্টা পাল্টা আঘাত করবে।
আপনাকে সেই আঘাত থেকে বেরিয়ে আসতে হবে। অন্তরের আত্মা যখন পাল্টা আঘাত করবে, সেখানটা আপনাকে তখন কি করতে হবে? আপনাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যখনই আপনি বেরিয়ে আসবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা প্রকৃতির ঊর্জা কাজ করবে। আপনার ইচ্ছে অনিচ্ছে অবশ্যই পূর্ণ হবে, যা আপনি অন্তরাত্মা দিয়ে চাইবেন। এটাই আমি বলছি, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে যতই যে পাল্টা আঘাত করুক, আপনার অন্তরাত্মা আঘাত করুক, বাট আপনার যেটা সেটা তো আপনারই থাকবে না। এখানে এসছে কুইন অফ ভ্যানের কার্ড এসছে, আরে সরি, নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে, ঠিক আছে? এটাতে কার্ডটা এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার জয়লাভ আছে। আপনাকে হয়তো অন্তরাত্মা কোনো সুপথ দেখাচ্ছে। আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাটা যেতে পারছেন না, যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজটা আপনি করতে পারছেন না, যে মানুষটাকে আপনি ভালোবাসছেন সেই মানুষটা আপনার কাছে আসছে না। নানান রকম কারণে আপনাকে পাল্টা আঘাত করছে। দেখুন, আপনি যদি সবসময় বলতে পারেন যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, এটা যদি আপনি বলতে পারেন আপনার অন্তরাত্মা দিয়ে, দেখবেন আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। যে মানুষটার সাথে আপনার সম্পর্ক আছে, যে মানুষটা আপনাকে সব সময় মিস করছে, তার দিকে একটু ফলো করে দেখুন সে মানুষটা কত কষ্টের মধ্যে পড়ে আছে। আপনার মধ্যে যে চেতনা আছে সে চেতনাটাকে জাগানোর চেষ্টা করুন, আপনার ইচ্ছে পূর্ণ হবে। যে কোনো বিনিময়ে আপনার ইচ্ছে পূরণ হবে। আপনাকে দুঃখ আপনাকে পাল্টা আঘাত করছে। আপনি যে রিলেশনে আছেন, যেভাবে আছেন সেভাবে আপনি মেনে চলার একটা সিদ্ধান্ত নিয়েছেন, বাট পরবর্তী আপনি হয়তো আবার নেগেটিভ চিন্তা করছেন। এখানে সেভেন অফ সোর্স কার্ডটা হচ্ছে একটা নেগেটিভ পজিটিভ দুটোই আছে। দেখুন, আপনার কাছে অপশন প্রচুর আছে, বাট আপনি আপনার অপশন না চুজ করে আপনি বাট অন্যের দিকে দেখছেন, অন্যের কথা চিন্তা করছেন, অন্য লোকের কথা শুনে চলছেন। আপনি যখন অন্য মানুষের কথা শুনে চলবেন, তখন আপনার জীবনে দুঃখ ছাড়া সুখ আসবে না। কটা মানুষ আছে, সৎ কটা মানুষ আছে যে আপনাকে সৎ পরামর্শ দেবে। আপনার চাইলে তারা ক্ষতি করতে পারবে, বাট আপনার ভালো করবে না। আপনার দায়ভার আপনাকেই নিতে হবে। আপনাকে নিজের কর্ম নিজের করতে হবে, চেষ্টা করতে হবে। যতটা চেষ্টা আপনি করতে পারেন ততটা করে যান, দেখবেন আপনার তাহলে অন্তরাত্মা পাল্টা আঘাত করবে না। আপনি নিজেকে ফলো করার চেষ্টা করুন, প্রতিটা মুহূর্তে আপনি নিজেকে ফলো করুন। এই কথাগুলো হয়তো খুব কঠিন মনে হচ্ছে, হয়তো অসম্ভব মনে হচ্ছে, বাট এটাই সত্য। আপনার মনকে আপনি সবসময় বলুন যে আমার, পজিটিভলি বলুন যে আমার যা কিছু পাওনা সব আমি পেয়ে গেছি, সব আমার কাছেই আছে, সব সুখ আমার কপালে আছে, সব রকম শান্তি আমি অনুভব করছি। এই যে আপনি নেগেটিভ থেকে যে পজিটিভ কথাগুলো বলছেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসবে। সৎ লোক একটু কষ্ট পায়, বাট সেই কিন্তু টিকে থাকে।
আপনি অনেকটাই ডিপ্রেশনে আছেন, অনেকটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে আছেন। কোন পথে চলবেন, কি করবেন, কি করলে ভালো হবে, কিভাবে আপনার মনের মানুষটাকে আপনার কাছে আনতে পারবেন, কবে আপনার কাছে মানুষটা চলে আসবে, আপনি অপেক্ষা করছেন। এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে। আপনি একুল উকুল কোনো কুল দেখতে পাচ্ছেন না। আপনি যেন সামনে বিশাল সমুদ্র দেখতে পাচ্ছেন। সেটা করলে আপনি কষ্টেই থাকবেন, সুখটা আপনার আসবে না। দুঃখ আর সুখ সবটাই আপনার মধ্যে আছে। আপনার সেই শক্তিটাকে জাগিয়ে তুলুন। শক্তি আপনাকে রাস্তা দেখাবে, শক্তি আপনাকে সফলতা এনে দেবে। আপনার শক্তি কি করে আপনি আপনার শক্তিকে কাজে লাগাবেন, এটা ভাবছেন তো? কি করে লাগাবেন? আপনার শক্তি আপনাকে বলে দেবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আপনি কোন পথে যাবেন আপনার শক্তি আপনাকে বলে দেবে। আপনার শক্তির সাথে আপনার অন্তরাত্মাও কাজ করবে। ইভেন আপনি যে বন্ডিংয়ের মধ্যে আছেন, যে বাঁধনটার মধ্যে আছেন, যেখানে আপনি আছেন সেই জায়গাটা হয়তো আপনার জন্য সুইটেবল নয়। আপনাকে হয়তো ইমোশনালভাবে বেঁধে রাখা হয়েছে, ভালোবাসা দিয়ে বেঁধে রাখা হয়েছে, এমন কিছু ভালোবাসার অভিনয় করে আপনাকে আটকে রেখেছে। আপনার অর্থের প্রতি তাদের লোভ লালসাটা বেশি, সেই জন্য আপনাকে ইমোশনালভাবে আটকে রেখেছে, ভালোবাসার অভিনয় করে আটকে রেখেছে। সেটা আপনাকে বুঝতে হবে। আপনারটা যদি আপনি না বোঝেন তাহলে অন্যে আপনাকে বোঝাতে পারবে না। ঠিক ভুলটা আপনাকেই ঠিক করতে হবে। যদি সেটা না পারেন তাহলে 10 মিনিট, বেশি না 10 মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাসটাকে ফলো করুন। কিছুদিন করুন, দেখুন আপনি নিজেকেই নিজে পাল্টাতে পারবেন। নিজেই বুঝতে পারবেন কোন পথটা সঠিক আর কোন পথটা বেঠিক। পথ আপনি ঠিক করে নেবেন, কারো দিশার আপনার দরকার হবে না। ঠিক আছে? আপনার অন্তরাত্মার শক্তি পাল্টা আঘাত করছে। যারা মনের মানুষের অপেক্ষা করছো, যারা ভালোবাসার মানুষটাকে চাইছো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের অর্থকড়ি নিয়ে প্রবলেম আছে, বটম অফ দ্য ডেক এসছে। এম্পারের কার্ড এসছে, এখানে পেজ অফ পেন্টিকেলের কার্ড এসছে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে যারা রিডিংটা দেখছো, তোমার মন তোমাকে আঘাত করছে, তোমার শক্তি তোমাকে আঘাত করছে। কি আঘাত করছে? যে তোমার মনের ভেতর থেকে আসছে, আমার মনে হয় বিয়ে হবে না, আমার বোধহয় বিয়েটা হচ্ছে না, আমার জন্য কেউ নেই, আমার জীবনে কোনো মানুষ আসবে না। আপনি যে মানুষটার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটা অবভিয়াসলি আপনার কাছে আসবে। আপনি সব সময় যেন দুশ্চিন্তা করছেন, যেন দুর্ভাবনা করছেন, সেইগুলোর থেকে আপনাকে ঊর্ধ্বে যেতে হবে। কখনোই আমার দুঃখ আছে, আমার কষ্ট হচ্ছে, সেটা কখনোই প্রকাশ করবেন না। সেটাকে ভেতর থেকে টেনে তুলে ফেলে দিন। সবার যখন শান্তি আছে, সুখ আছে, তবে আমারও আছে।
সবার যখন বিয়ে হচ্ছে, সবার যখন পার্টনার আছে, সবার যখন ভালোবাসার মানুষটাকে পাচ্ছে, আমিও পাবো, আমারও আছে। কেউ না কেউ আপনার জন্য ঠিক তৈরি আছে। হয়তো দেখা গেল আপনি সবসময় নেগেটিভ চিন্তা করছেন, যার দরুন তিনি এগিয়ে আসতে পারছে না। আপনার সঙ্গে যে কমিটমেন্ট, সেটা যদি একবার করতে পারেন, তাহলে আপনার অন্তরাত্মায় আপনাকে রাস্তা দেখাবে। যখনই দেখবে কোনো মানুষ তোমার জীবনে এসছে, তখন তোমার জীবনটা দেখবে পাল্টে যাবে। কোনো দুঃখই তোমাকে দুঃখ দিতে পারবে না। এটাই সম্পূর্ণটাই তোমার উপরে নির্ভর করবে বা আপনার উপরে নির্ভর করবে। আপনি চাইলেই জগৎটাকে পাল্টাতে পারেন, আপনি চাইলেই আপনার খুশিটাকে আপনি ফিরিয়ে আনতে পারেন। আমি সব সময় বলি, যা কিছু সব আপনি। তবে সময় লাগবে। আপনি যখন কোনো ধ্যানে বসে থাকবেন, ধ্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ধ্যান ঘটবে না। ধ্যান করতে 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 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর দেখা গেল আপনি ধ্যানই করে যাচ্ছেন, কিছু ফল পাচ্ছেন না। যদি মনে করছেন আমি ফল পাচ্ছি না, তবে আপনি ফল পাবেন না। আর যদি মনে করেন আপনি এই ধ্যান করে সব কিছুই পাবেন, তবে 10 বছর লাগবে না, 2 বছর লাগবে না, 5 বছর লাগবে না, মাত্র 21 দিনের মধ্যে আপনি ধ্যান ঘটাতে পারবেন। 21 দিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন। এই নয় যে 21 দিন পরে আপনি মনের মানুষটাকে পেয়ে গেলেন, আপনি রাজা হয়ে গেলেন, তা নয়। 21 দিন পরে আপনি দেখবেন আপনার মধ্যে একটা ঊর্জা কাজ করবে। আর যখনই আপনার মধ্যে ঊর্জা কাজ করবে, আপনি দেখবেন ধীরে ধীরে সেই আপনি সুপথের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি ধ্যান করেই যাচ্ছেন, আপনি সুপথের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাকে সেটা ফিল করতে হবে। আপনি সারাদিন কি করছেন সেটাকে ফলো করতে হবে। আজ কি করেছেন, কাল কি করছেন, ধীরে ধীরে দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আপনাকে আর মনের মানুষের জন্য অপেক্ষা করতে হবে না, মনের মানুষ আপনার জন্য অপেক্ষা করবে। আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে, আপনাকে ছুটে যেতে হবে না। এখানে যাদের মনের মানুষ নিয়ে প্রবলেম হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে, এখানে হয়তো দেখা গেল রিলেশনে আছো, ভালোবাসা হয়েছে, বাট এখন নো কন্ট্যাক্টে আছো, তোমাদের সঙ্গে হয়তো যোগাযোগ বন্ধ হয়ে গেছে, ব্লক করে দিয়েছে, সেই জায়গাগুলো তুমি ইমপ্রুভ দেখতে পাবে, কারণ সেই কার্ডটাই এসছে। এই 2025টা তোমার যেমনই যাক, 2026-এ তোমার বিয়েটা 100% হবে। তোমার ভালোবাসার মানুষটাকে তুমি তোমার কাছে আসতে বাধ্য হবে। ঠিক আছে? অর্থকড়ি, ধন সম্পদ, কোনো প্রাচুর্য তোমার জীবনে আছে, যা তুমি মন থেকে চাইছো, সেটাই তোমার জন্য আছে বা আপনার জন্য আছে। এখানে এখানে এসছে 6 অফ ভ্যানের কার্ড। এখানে রিলেশন নিয়ে যারা প্রবলেম আছো, রিলেশন সলভ হতে চলেছে। এখানে কুইন অফ কাপস মানে তুমি হয়তো অর্থের দিকে কষ্ট পাচ্ছ, তুমি হয়তো বা আপনি হয়তো ভালোবাসার মানুষের দিকে কষ্ট পাচ্ছ, তোমার হয়তো পরিবারকে নিয়ে কষ্ট পাচ্ছ, অর্থ নিয়ে, প্রাচুর্য নিয়ে, ধন সম্পদ নিয়ে তুমি যে প্রবলেম ফেস করছো, সেটা তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ইভেন যারা পার্টনার নিয়ে
অপেক্ষা করছো পার্টনারের সঙ্গে তার বিয়েটা হবে কি না, পার্টনার তোমাকে আবার তোমাকে ফিরে পাবে কি না, তুমি তাকে ফিরে পাবে কি না, তোমার সাথে তার সাক্ষাৎ হবে কি না, তোমার মনের মানুষটা তোমার কাছে আসবে কি না। তুমি যদি এরকম সিচুয়েশনে থেকে থাকো বা আপনি যদি এরকম সিচুয়েশনে থেকে থাকেন, তাহলে আপনার মনের মানুষটা আপনার কাছে 100% আসবে, আপনার সাথে তার মিলটা অবশ্যই হবে। ঠিক আছে, এখানে আমি বলবো অর্থকড়ি নিয়ে যাদের অনেকটাই টানাপড়া পড়ে আছে, যে অর্থ আসবে, অর্থের উন্নতি হবে, অর্থ জীবনে আসবে কি, যে অর্থ তোমার প্রয়োজন সেই অর্থটা তুমি অবশ্যই পাবে, কারণ অর্থ তোমার জীবনে প্রচুর আসবে। এখানে রিলেশন নিয়ে যারা প্রবলেমে আছো, হয়তো ভাবছো আমি তো তাকে ভালোবাসি, সে তো আমাকে ভালোবাসে না, কার্ডটা দেখা যাচ্ছে না, এটা দ্য স্টারের মুভমেন্ট, দ্য স্টার। ঠিক আছে, অনেকটাই চেষ্টা করছি কার্ডটা দেখানোর, এই যে ঠিক আছে, দ্য স্টার। স্টারটা মানুষের কখন আসে? জীবনে উন্নতি হলেই তো স্টার আসে। সেলিব্রিটিদের যেমন আমরা স্টার বলে থাকি, তিনি সেই জায়গাটা পৌঁছিয়েছে। তো আপনি যে জায়গাটা চাইছেন সেই জায়গাটাও আপনি পৌঁছতে পেরেছেন, ইভেন না হলেও খুব দ্রুত পৌঁছিয়ে যাবেন। ঠিক আছে, আপনার দোটানা দোমনা এইগুলোকে বন্ধ করতে হবে। সন্দেহ, ভালোবাসে কিনা সেই মানুষটা আমাকে, এগুলোকে আপনার ত্যাগ করতে হবে, কারণ সেই মানুষটা আপনাকে ভালোবাসে। যতটা আপনি ভালোবাসেন ততটা তিনিও আপনাকে ভালোবাসে। ঠিক আছে, এখানে এসছে পেজ অফ পেন্টিকেল। অনেকটাই অর্থ নিয়ে সমস্যায় চলছেন, অর্থ আসছে না, আর অর্থ এলেও হাতে থাকছে না, বেরিয়ে যাচ্ছে। অর্থের প্রবলেম আপনার সলভ করতে আপনি নিজেই পারবেন। আপনাকে কর্মে ধ্যান দিতে হবে, ধ্যানের মাধ্যমেই আপনি সব কিছু পাবেন। আমরা প্রতিটা মুহূর্তে ধ্যান দিয়ে রাখি, আমরা যখন রান্না করি ধ্যান দিয়ে রান্না করি, আমরা যখন কোনো কাজ করি সে কাজটাও আমরা ধ্যান দিয়ে করি। একটা থালাবাটি ধুতে গেলেও সেটা ধ্যান দিয়ে ধুই, যে থালাবাটির মধ্যে এঁটো কাটা লেগে না থাকে, নোংরা না লেগে থাকে, আমরা সেই দিকে ধ্যান দিই। প্রতিটা মুহূর্তে আমরা ধ্যান দিয়ে চলি। যখনই আপনি পজিটিভ ধ্যান করবেন, যখনই আপনি পজিটিভ কোনো কাজ করবেন, তখন দেখবেন ওইখানে আপনার ধ্যান ঘটবে। আর সেই পজিটিভ আপনি যখন কাজ করছেন, ধ্যান দিয়ে কাজ করছেন, তাহলে সেখান থেকে আপনি কিছু না কিছু পাবেনই। এটাই সত্য। সত্যটাকে স্বীকার করার চেষ্টা করুন। সবার প্রথমে হচ্ছে নিজেকে চেঞ্জ করুন। কি করে চেঞ্জ করব? আপনি কি করে চেঞ্জ করবেন সেটাও কিন্তু আমি বলে দিই। আপনি সকাল থেকে রাত অবধি কী করছেন সেটাকে ফলো করবেন। কোনটা ঠিক করছেন, কোনটা ভুল করছেন, তাহলেই আপনার মধ্যে চেঞ্জ আসবে। সত্যটাকে মানতে খুব কষ্ট হয়, বাট সত্য তো সত্যই। সত্য কোনো দিন কেউ চাপা দিয়ে রাখতে পারে না। এখানে দা এম্পোরের কার্ড এসছে। তোমার জীবনে প্রবলেমের মূল হচ্ছে এমন কোনো একজন ব্যক্তি, সেটা তোমার বন্ধু হতে পারে, সেটা তোমার বাবা হতে পারে, সেটা তোমার কর্মক্ষেত্রে কোনো মানুষ হতে পারে, পারিপার্শ্বিক মানুষ হতে পারে, যে তোমার জীবনটাকে প্রবলেম করছে, তোমার জীবনটাকে হেল্প করে দিচ্ছে। তার থেকে আপনাকে দূরে থাকতে হবে। তার নামটাও আপনি নিতে পারবেন না।
তার থেকে আপনি যতটা দূরে থাকবেন ততটা আপনি ভালো থাকবেন। সেই মানুষটার জন্যই আপনার অন্তরাত্মা আপনাকে পাল্টা আঘাত করছে। আপনি সঠিক পথে চলুন, সৎ পথে চলুন, নিজেকে ফলো করুন, দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবে। যা চাইবেন আপনি সেটাই পাবেন। ঠিক আছে? তবে চাওয়ার মতো চাইতে হবে। এখন আমি যদি বলি আকাশের চাঁদ চাই, সেটা তো সম্ভব নয়। অসম্ভব কিছু চাইবেন না যেটা ইউনিভার্স দিতে পারবে না। যেটুকু আপনার পাওনা, যেটা আপনি চাইলে পাবেন, সেটুকুই চাইবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। টাটা।